আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, ডিপ্লোমা ম্যাথ সলিউশন চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা ম্যাথমেটিক্স 1 এর অধ্যায় 2 ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। আজকে আমরা এই ক্লাসে দেখব যে কখন দুইটি ম্যাট্রিক্স গুণ করা যাবে এবং গুণ কিভাবে করতে হয়। তাহলে আমাদের এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, एग्जांपल 3 বলছে দুইটি ম্যাট্রিক্স এ এবং বি হলে এ বি এর মান নির্ণয় করো। আমরা এই অঙ্ক করার আগে দেখবো যে কখন এ বি নির্ণয় করা যাবে। তাহলে যেমন এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া ছিল 1 2 5 2 -3 1 0 2 1 এবং আরেকটি ম্যাট্রিক্স দেওয়া ছিল 3 1 2 1 4 0 2 5 1। তাহলে এখানে আমাদের দুইটি ম্যাট্রিক্স দেওয়া আছে। এই দুইটি ম্যাট্রিক্স কখন গুণ করা সম্ভব? তাহলে আমরা কি জানি যে এগুলা কি বলা হয়? ম্যাট্রিক্সের আরো একে বলা হয় ম্যাট্রিক্সের সারি। তাহলে ম্যাট্রিক্সের ক্রম হলো সারি বাই কি হয়? কলাম। সারি বাই কলাম। তাহলে এই ম্যাট্রিক্সের সারি কয়টা? একটা, দুইটা, তিনটা সারি। এবং এই ম্যাট্রিক্সের কলাম কোনগুলো? যেগুলো লম্বভাবে থাকবে সেগুলো কি বলা হয়? কলাম। তাহলে ম্যাট্রিক্সের কলাম কয়টি? 1 2 3। এই ম্যাট্রিক্সের কলাম 3টি। এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি আমরা দেখি যে এই ম্যাট্রিক্সের সারি কয়টি? 1 2 3 এবং কলাম কয়টি? 1 2 3। তাহলে আমরা জানি যে ম্যাট্রিক্সের গুণ তখনই করা যাবে যখন প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা কি হয়? সমান হয়। তাহলে আমরা এখানে দেখতেছি যে প্রথম ম্যাট্রিক্সের সারি এবং কলাম কি 3/3 এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কি সারি বাই কলাম হলো কি 3/3, মানে একে বলা হয় কি ম্যাট্রিক্সের ক্রম। তাহলে প্রথম ম্যাট্রিক্সের ক্রম কি 3/3 এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের ক্রম কি 3/3। আমরা সবসময় খেয়াল করব প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা যদি কি হয়? সমান হয়, তাহলে এই ম্যাট্রিক্সটি গুণ করা যাবে। তার মানে কি আমাদের এ এবং বি নির্ণয় করা যাবে। আমরা আরেকটা জিনিস দেখি, যেমন আমাদের দেওয়া যদি এমন দেখা থাকে যে 1 2 3 4 5 6, এটা একটা ম্যাট্রিক্স। আরেকটা ম্যাট্রিক্সে থাকলো 7 8 9 1 2 3। তাহলে এই ম্যাট্রিক্সের ক্রমটা কি হবে? এই ম্যাট্রিক্সের সারি কয়টি? একটি, দুইটি। তাহলে সারি দুইটি এবং কলাম কয়টি? 1 2 3, কলাম 3টি। তাহলে আমরা এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে দেখি এই ম্যাট্রিক্সের সারি কয়টি? 1 2 3। ম্যাট্রিক্সের সারি হলো 3টি এবং কলাম কয়টি? 1 2, কলাম 2টি। তাহলে আমরা দেখতেছি যে প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কি সমান। তার মানে কি প্রথম ম্যাট্রিক্সের যদি কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কি হয়? সারির সংখ্যা সমান হয়, তাহলে ম্যাট্রিক্স দুটি গুণ করা সম্ভব। তাহলে এখন আমরা এই এ বিটা নির্ণয় কিভাবে করতে হয় সে বিষয়টি দেখি। এখন তাহলে আমরা কি করব? এ এবং এ বি এর মান নির্ণয় করব। তাহলে এ বি সমান আমরা এখানে এ ম্যাট্রিক্সের মান লিখবো ডট বি ম্যাট্রিক্সের মান লিখবো। এখানে আমাদের এ ম্যাট্রিক্সের মান দেওয়া ছিল 1 2 5 2 -3 1 0 2 1 এবং বি ম্যাট্রিক্সের মান দেওয়া ছিল 3 1 2 1 4 0 2 5 1। আমরা ম্যাট্রিক্সের গুণ কিভাবে করব? প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বারা দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রত্যেকটি কলামকে গুণ করব। তাহলে প্রথম ম্যাট্রিক্সের সারির প্রথম উপাদান কি ছিল? আমাদের 1 1 দ্বারা যদি আমরা 3 কে গুণ করি তাহলে কি হবে? 3 একে 3 প্লাস এই 2 দ্বারা যদি আমরা 1 কে গুণ করি তাহলে কি হবে? 2 একে 2 প্লাস এই 5 দ্বারা যদি আমরা 2 কে গুণ করি 5 দুগুণে 10। তাহলে এই সারি দ্বারা আবার দ্বিতীয় কলামকে গুণ করব। তাহলে এই 2 আর 1 গুণ করলে কি হবে? 1 আর 1 গুণ করলে 1 প্লাস 2 আর যদি 4 গুণ করি 4 দুগুণে 8 যোগ 5 আর 5 গুণ করলে 5 5 25। এখন আমরা এই সারি দ্বারা আবার তৃতীয় কলামকে গুণ করব। তাহলে 1 আর 2 গুণ করলে 2 একে 2 যোগ 2 আর 0 গুণ করলে 2 0 0 যোগ 5 আর একে গুণ করলে 5 একে 5। তাহলে আমাদের প্রথম সারি দ্বারা দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রত্যেকটি কলাম গুণ করা শেষ। এখন আমরা প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি দ্বারা দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রত্যেকটি কলামকে গুণ করব। তাহলে 2 দ্বারা যদি আমরা 3 কে গুণ করি 3 দুগুণে 6
এই সামনে ছিল মাইনাস চিহ্ন, এখানে আছে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, 3 আরেকে গুণ করলে 3 একে 3 যোগ 1 আর 2 গুণ করলে 2 একে 2। এখন আমার এই সারি দ্বারা দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলামকে গুণ করবো, তাহলে 2 একে 2 মাইনাস 3 4 12 প্লাস 1 দিয়ে 5 গুণ করি 5 একে 5। আবার এই সারি দ্বারা তৃতীয় কলামকে গুণ করব, তাহলে 2 দুগুণে 4 প্লাস মাইনাসে মাইনাস 3 0 0 প্লাস 1 একে 1। তাহলে আমাদের এখন আমরা এই প্রথম ম্যাট্রিক্সের তৃতীয় সারি দ্বারা দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রত্যেকটি কলামকে গুণ করব, তাহলে 0 দ্বারা যদি আমরা 3 কে গুণ করি 3 0 0 প্লাস 2 দ্বারা যদি 1 কে গুণ করি 2 একে 2 প্লাস 2 দ্বারা যদি 1 কে গুণ করি 2 একে 2। এখন এই সারি দ্বারা আবার দ্বিতীয় কলামকে গুণ করব, তাহলে 0 আর 1 গুণ করলে 1 0 0 যোগ 4 দুগুণে 8 যোগ 5 আর 1 গুণ করলে 5 একে 5। এখন এই সারি দ্বারা আবার তৃতীয় কলামকে গুণ করবো, তাহলে 2 0 0 যোগ 2 0 0 যোগ এই 1 দিয়ে গুণ করলে 1 একে 1। এখন আমরা যোগ বিয়োগ করে শুধু মানগুলা এখানে বসিয়ে দিব, তাহলে এখন এটা আমরা যোগ বিয়োগ করে দিই, তাহলে 10 আর 2 যোগ করলে হবে 12, 12 আর 3 যোগ করলে হবে 15, এখানে 8 আর 1 যোগ করলে 9, 9 আর 25 যোগ করলে হবে 34। এখন 2 আর 5 যোগ করলে হবে 7। এখানে যদি 6 আর 2 যোগ করলে হয় 8, 8 থেকে 3 চলে গেলে থাকবে হলো 5, 2 আর 2 যোগ করলে হবে 4। এখানে 12 থেকে যদি আমরা 7 বাদ দিই তাহলে থাকবে হলো -5, আর এখানে 4 আর 1 যোগ করলে হবে 5, 8 আর যদি 5 যোগ করি তাহলে হবে 13, আর 0 আর 1 যোগ করলে এখানে কি হবে, এটাই আমাদের নির্ণয়ের অ্যান্সার।